বন্ধুরা, অপর্ণা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা আমার রেসিপিটা দেখো, যদি পছন্দ হয় তাহলে নিজেরা তৈরি করো, নিজেরা তৈরি করে বানিয়ে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আমার রেসিপিটা দেখতে থাকো। প্রথমে নিলাম আমি এক মুঠো কলমি শাক। এই কলমি শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর দেখো নিলাম কিছু রসুন কুচি, কিছু পেঁয়াজ কুচি, 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরা আর রাঁধুনি। তারপর নিলাম জিরের গুঁড়ি, লবণ, হলুদ আর তোমার চালের গুঁড়ি। আর নিলাম 3 পিস কাতলা মাছ। প্রথমে আমি শাকগুলোকে পরিষ্কার করব। এই যে বাজারের কেনা শাক তো, এগুলো পরিষ্কার করব সুন্দর করে, ঠিক আছে? এক হাত দিয়ে করছি তো। তারপরে শাকগুলোকে জল দিয়ে ধোবো, ভালো করে ধুতে হবে শাকগুলো। আমি শাকগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি শাকগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি, কুচি কুচি করে কাটবো, সুন্দরভাবে কুচি কুচি করে কাটবো, অনেক হয়ে যাবে। প্রথমে লঙ্কাগুলো আগে কেটে দিলাম, কেটে রেখে দিচ্ছি লঙ্কাগুলো। এবার আমি রসুনগুলোকে থেতলো করব। রসুনগুলোকে পাটায় থেতলো করে নেব, শিলে নোড়া দিয়ে। দেখো এবার আমি ওভেনটাকে অন করব, কড়াইটাকে বসিয়ে দেব। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার তেলটা একটু তাতবে। এবারে তেলটা গরম হয়েছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলোর এক সাইড হয়ে গেছে, আর এক সাইড, এটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে দেবো। আরেকটু কড়া করবো, ঠিক আছে? আরেকটু কড়া করবো। দেখো এবার মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে আমি নামিয়ে দেবো, ঠিক আছে? এবার আমি নামিয়ে দেবো। দেখো এই তেলটা রয়েছে, এই তেলটাই আমি শাকের সব কিছু ফ্রাই করবো, এই তেলটাই আমার রান্না হয়ে যাবে। প্রথমে দিয়ে দিচ্ছি রাঁধুনি, তারপর দিয়ে দিচ্ছি কালো জিরা, তারপর দিয়ে দিচ্ছি থেতলো করা রসুন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে, সম্পূর্ণ ফ্রাই হয়ে যাবে। সব কিছু ভাজা হয়ে গেছে এবং একটা স্মাইল ছাড়ছে, একটা গন্ধ ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো শাকগুলো। দেখো শাকগুলো দিয়ে দিয়েছি। এবার শাকগুলো হচ্ছে। এবার আমি দেব হলুদের গুঁড়িটা, তারপর দেবো লবণ। এবার দেখো মাছের কাঁটাগুলো আমি কি সুন্দরভাবে বেছে নেব, মাছের কাঁটা বেছে নেব। কাঁটা বাছছি, মাছের কাঁটা বেছে। দেখো সুন্দরভাবে মাছের কাঁটাটা বেছে নিয়েছি। এবারে চালের গুঁড়িটা জলে গুলব।
পড়ে গেল কতটা, জলে গুলে নিলাম, গুলে এবার তুলে রেখেছি। এই দেখো শাকটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা কেমন ভাজা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, শাকটা পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। দেখো শাকটা ভাজা হয়ে গেছে। এই শাকে এবার আমি চালের গুঁড়িটা ঢেলে দেবো, চালের গুঁড়িটা ঢেলে দেবো, চালের গুঁড়িটা ঢেলে দিয়ে নাড়া দেবো। দেখো প্রায় হয়ে এসেছে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এবার আমি এটা মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে একটা কাটা রয়েছে, মাছটা দিয়ে দিলাম, এবার নাড়া দিলাম। হাতটা কাটা রয়েছে, একটু বাঁচলাম, যাই হোক কাটা রয়েছে তো বেছে ফেলেছি। এবার মাছটা দেখি একটুখানি, দেখো লাস্ট আমি দেবো সেই অবশিষ্ট জিরের গুঁড়িটা, ভাজা জিরের গুঁড়িটা, এটা ছিল ভাজা জিরের গুঁড়ি, ঠিক আছে। জিরের গুঁড়িটা দিয়ে দিলাম, জিরের গুঁড়িটা দিয়ে দেখো আমার রান্না এবার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়েও ফেলেছি। এই হচ্ছে আমার রেসিপি, এই হচ্ছে আমার রান্না। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা রান্না করে খাও, খেয়ে আমায় জানাও কেমন হয়েছে, কমেন্টে এটা জানাতে ভুলো না। বলো রান্নাটা কেমন হয়েছে, প্লেটটা সরাও, চামচটা না, রান্নাটা কেমন হয়েছে বলো, জানাও। দারুণ টেস্ট, হেভি এক্সেলেন্ট রান্না। এরকম রান্না ভালো লাগে তো, আপনারাও করবেন, চেষ্টা করবেন এইরকম রান্না তৈরি করার। হেভি। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, পাশে থেকো আমার, এবং তোমরা পাশে থেকো। আমি আসছি, টাটা, বাই বাই।